السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. উপস্থিত দিনী বন্ধুগণ, আজকে আমরা এই পর্বে বিতিরের নামাজ সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। এই কারণে যে বিতির নামাজকে কেন্দ্র করে কিছু মতভেদ লোকদের মধ্যে দেখা যায়। নামাজটি সম্পাদন করার সম্পর্কেও অনেকে প্রশ্ন করে থাকে। সে কারণে এই বিষয়ের সম্পর্কে কিছু আলোকপাত করা আশা করি ভালো হবে। প্রথমত আমাদের জানতে হবে যে বিতির নামাজ একটি ফজিলতপূর্ণ নামাজ। এই নামাজের সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আমাদ্দাকুম বিসসালাহ হিয়া খায়রুল লাকুম মিন হুমুরিন নাম। আল্লাহ তাআলা তোমাদেরকে একটি এমন নামাজ দ্বারা সহযোগিতা করেছেন যে নামাজটি লাল উটের চাইতেও উত্তম। এটি একটি আরবি পরিভাষা। তারা যখন সবচেয়ে সুন্দর মাল সম্পদের আলোচনা করেন বা উপমা দেন, তখন তারা এই কথা বলতেন যে লাল উটের চাইতেও উত্তম। অর্থাৎ যে কোনো সম্পদ থেকে এই নামাজটি উত্তম। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন। হাদিসটিকে আহমদ, ইবনে মাজাহ এবং হাকিম বর্ণনা করেছেন আর সহিহ বলেছেন। আমরা দ্বিতীয় পয়েন্টে যে বিষয়টি জানবো এই নামাজ সম্পর্কে, সেটি হচ্ছে যে বিতিরের নামাজ আসলে এশার নামাজের অংশ নয়। কথাটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ এইভাবে যে প্রত্যেক ফরজ নামাজের আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে, সেটা সুন্নতে মুআক্কাদা হোক বা গায়র মুআক্কাদা হোক। যেই ফরজ নামাজের সাথে যে সমস্ত সুন্নত নামাজ আছে সেটা সেই ফরজ নামাজের সাথে সম্পর্ক বা সেই ওয়াক্তের সাথে সম্পর্ক। যেমন জোহরের ফরজ নামাজ 4 রাকাত, কিন্তু ফরজ নামাজের পূর্বে আবার সুন্নত নামাজ আছে 4 রাকাত। তাহলে এই সুন্নত নামাজটিকে বলা হবে যে জোহরের নামাজের সাথে এর সম্পর্ক বা জোহরের নামাজের একটি অংশ। অনুরূপ জোহরের ফরজ নামাজের পর 2 রাকাত আছে, তাহলে বলা হবে জোহরের নামাজের সাথে সেই 2 রাকাত সুন্নতের সম্পর্ক আছে বা সেই 2 রাকাত জোহরের নামাজের একটি অংশ, তবে ফরজ নামাজ না। তো বিতির নামাজ এরকম এশার নামাজের অংশ নয় বা এশার নামাজের সাথে এর সরাসরি সম্পর্ক নেই। আমরা এ কারণে এই কথাটি বলছি যে অনেক ভাই মনে করেন যে এশারের নামাজ পড়লেই হয়তো আমাকে এখন বিতিরের নামাজ পড়তে হবে। আর যেমন অন্যান্য ফরজ নামাজের শেষে এই সুন্নত নামাজগুলি পড়া হয়, মনে হয় বিতিরের নামাজটাও এশার নামাজের পর পড়তে হবে, এটা হয়তো ওই ধরনেরই নামাজ। কিন্তু আসলে এরকম না। বিতিরের নামাজ কিন্তু আসলে রাতের নামাজ বা তাহাজ্জুদ নামাজের সাথে এর সম্পর্ক বা তারই অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুকুম খাফা আন লা ইয়াকুমা মিন আখিরিল লাইল। তোমাদের মধ্যে কেউ যদি ভয় করে যে শেষ রাতে সে চেতন পাবে না, উঠতে পারবে না, ফালইউতির, তাহলে সে যেন বিতির পড়ে নেয়। ওয়ামান ওয়াসাকা বিকিয়ামি আখিরিল লাইল, আর যে ব্যক্তি বিশ্বাস রাখবে, দৃঢ় বিশ্বাস থাকবে যে সে আখের বা শেষ রাতে উঠতে পারবে, সে যেন ফালইউতির মিন আখিরি, সে যেন শেষ রাতেই বিতির পড়ে। ফাইন্না কিরাআত আখিরিল লাইল, কারণ শেষ রাতে বিতির পড়া বা কিরাত করা বা নামাজ পড়া মাহযুরাতুন ওয়া যালিকা আফদাল, সেটা আল্লাহ তাআলার কাছে সাক্ষীপ্রাপ্ত এবং সেটাই উত্তম। তাহলে বোঝা গেল যে বিতির নামাজ
সে ব্যক্তি এশারের নামাজের পর পড়বে যে শেষ রাতে উঠার বা জাগার তার মধ্যে আশঙ্কা আছে। কিন্তু যে ব্যক্তির এটা আশঙ্কা নেই, বরং সে বিশ্বাস মনে করে যে সে ফজরের নামাজের পূর্বে চেতন পাবে, উঠতে পারবে এবং তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহলে সে যেন তাহাজ্জুদের নামাজের পর সেই বিতিরের নামাজ পড়ে নেয়। অর্থাৎ বিতির নামাজটি আসলে এশার নামাজের অংশ নয়। তারই এই দলিল আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এবার জানা দরকার যে বিতির নামাজের সময়সীমা কি, মানে এই নামাজটি কখন থেকে কখন পর্যন্ত পড়া যেতে পারে। প্রত্যেক নামাজের একটা সময় আছে। ফজরের নামাজের যেমন একটা সময় আছে কাক ভোর থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত, সেরকম বিতির নামাজের সময়টা কি? বিতির নামাজের সময়টি হচ্ছে এশারের নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এর সময়সীমা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের হাদিসে এই আলোচনাটি বর্ণিত হয়েছে এবং তারপরেও অন্য এক হাদিস আল্লাহ রসুল বলছেন, আল বিতরু মা বাইনা সালাতিল ইশাই ইলা তুলুইল ফজর। বিতরের সময়সীমা হচ্ছে এশার নামাজ থেকে নিয়ে ফজর হওয়া পর্যন্ত। হাদিসটিকে আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ বর্ণনা করেন। আমরা চতুর্থ পয়েন্টে বিতির নামাজের সম্পর্কে যে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে বিতির নামাজ কি ওয়াজিব, মানে বিতির নামাজ কি আমাদের জন্য পড়া জরুরি। এই বিষয়টিকে কেন্দ্র করে কিছু মতভেদ আছে, যে আলোচনাটি আমি পরে করব। কিন্তু প্রথমে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যে কথা এসেছে আমরা সেটি উল্লেখ করার চেষ্টা করব, কারণ এটি আসলে বিতিরের নামাজ ওয়াজিব নয়। ফরজ নামাজ ব্যতীত কোনো নামাজই ওয়াজিব না। ফরজ নামাজ যেগুলো সেটাই ফরজ বা সেটাই ওয়াজিব। এছাড়া বাকি সমস্ত নামাজ নফলের মধ্যে, তবে নফলের ক্যাটাগরি আছে। কিছু নফলের গুরুত্ব এসেছে, কিছু নফলের কম গুরুত্ব এসেছে। তবে এই বিতিরের নামাজটি ওয়াজিব নয়, তবে এমন একটি সুন্নত বা নফল বা তাতাও নামাজ যার গুরুত্ব এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বিত্রু লাইসা বিহাতমিন কাহায়াতিল মাকতুবা। আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলোর দিকে ধ্যান দেওয়া দরকার। তিনি বলছেন, আল বিত্রু লাইসা বিহাতমিন, বিতির তোমাদের উপর ওয়াজিব নয়, জরুরি নয়, কাহায়াতিল মাকতুবা, ফরজ নামাজের মতো। ফরজ নামাজের মতো বিতির তোমাদের উপর জরুরি নয়। ওয়ালাকিন্নাহু সুন্নাতুন সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এটি সুন্নত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সুন্নত হিসাবে তোমাদের মাঝে রেখেছেন। হাদিসটিকে ইমাম নাসাই বর্ণনা করেছেন, প্রথম খণ্ড, হাদিস নম্বর 1582। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা ক্লিয়ার হলাম যে বিতির নামাজটি ওয়াজিব নয়। তিনি স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলে গেছেন। এবার পঞ্চম পয়েন্ট বিতির নামাজের সম্পর্কে যেটি জানব সেটি হচ্ছে বিতির নামাজের সংখ্যা কত, মানে কত রাকাত বিতির পড়তে হয়। বন্ধুগণ, বিতির নামাজের সংখ্যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। তিনি এক হাদিসে এর সংখ্যা 1 বলেছেন, মানে এক রাকাত দ্বারাও বিতির পড়া যেতে পারে। অন্য এক হাদিসে 3 রাকাত বলেছেন, অর্থাৎ 3 রাকাতের মাধ্যমেও মানুষ বিতির পড়তে পারে। আরেক হাদিসে 5 এবং 7 পর্যন্ত বিতির নামাজের সংখ্যার কথা বলেছেন। আমরা এ সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল বিতরু হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের প্রতি বিতির নামাজ একটি হক। ফামান আহাব্বা আন ইউতিরা বিখামসিন, তাই যে ব্যক্তি 5 রাকাতের মাধ্যমে বিতির পড়তে চায়, ফালিয়াফাল, সে যেন 5 রাকাত পড়ে। ওয়ামান আহাব্বা আন ইউতিরা বিসালাস, আর যে ব্যক্তি 3 রাকাত দ্বারা বিতির পড়তে চায়, ফালিয়াফাল, সে যেন 3 রাকাত বিতির পড়ে। ওয়ামান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফাল, আর যে ব্যক্তি 1 রাকাত দ্বারা বিতির পড়তে চায়, সে যেন 1 রাকাত দ্বারাই বিতির পড়ে। এই হাদিসটিকে আবু দাউদ, নাসাই,
ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। সহিহ সুনান আবু দাউদ প্রথম খণ্ড হাদিস নম্বর 1260 হাদিসটি দেখা যেতে পারে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এখানে স্পষ্ট যে ব্যক্তি 5 রাকাত দ্বারা পড়তে চায় সে যেন পড়ে নেয় 5 রাকাত। যদি কেউ 3 রাকাত পড়তে চায় তাহলে সে যেন 3 রাকাত পড়ে। যদি কেউ 1 রাকাতের দ্বারা পড়তে চায় তাহলে সে যেন 1 রাকাতও পড়ে। আরো একটি হাদিস এই বিষয়ে বর্ণনা করা ভালো হবে। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে হযরত আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফীমা বাইনা ইয়াফরুগা মিন সালাতিল ইশা ইলাল ফজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন এশার নামাজ থেকে ফারেগ হওয়ার পর, শেষ করার পর ফজর পর্যন্ত। এশার নামাজ ছাড়া আল্লাহ রাসূল ফজরের নামাজের আগে এই মধ্যবর্তী সময় যে নামাজ পড়তেন, যাকে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল বলা হয়, বলছেন সেটা ছিল 11 রাকাত, 11 রাকাত। ইউসাল্লিমু বাইনা কুল্লি রাকাতাইন, তিনি প্রত্যেক 2 রাকাত পর সালাম ফেরাতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদা, আর 1 রাকাত দ্বারা বিতির পড়তেন। তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আর হাদিস নম্বর 1588, যে আল্লাহ রাসূল 1 রাকাত দ্বারা বিতির পড়তেন। তাহলে ক্লিয়ার হওয়া যাচ্ছে দলিল প্রমাণ সহকারে যে বিতিরের নামাজ 5, 3 এবং 1 পড়া যায়। এই পয়েন্টের পর ষষ্ঠ পয়েন্টে আমরা যে আলোচনা করতে চাচ্ছি যে বিতির নামাজ পড়ার পদ্ধতি কি। প্রথম নম্বর, 1 রাকাত পড়ার পদ্ধতি কি, এই প্রশ্নটি অনেকে বেশি করে থাকেন। আমি বলবো, ভাই যেহেতু একজন নামাজি মানুষ 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত নামাজ পড়তে জানে, তার মানে সে 1 রাকাত অবশ্যই পড়তে জানে। 1 রাকাত বিতির পড়ার নিয়ম হচ্ছে, আপনি তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করবেন। সূরা, থানা, সূরা এবং অন্য সূরা মিলানোর পর যেভাবে রুকু করেন রুকু করবেন। তারপর রুকু থেকে উঠে যেভাবে দোয়া পাঠ করেন, রাফুল ইয়াদাইন করেন, সেভাবে করবেন। করার পর সাজদায় যাবেন। সাজদায় গিয়ে 2 সাজদা দিবেন। 2 সাজদার পর আপনি না উঠে তাশাহুদ পড়বেন। আবার তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে দিবেন। এটা হয়ে গেল 1 রাকাত বিতির। তবে একটি কথা এখানে বাকি থাকলো, যে যদি আমি দোয়া কুনুত পড়তে চাই তাহলে কখন পড়ব, সেটি একটু পরে বলা হচ্ছে। এরপর যদি কোনো ভাই 3 রাকাত বিতির পড়তে চান তাহলে কিভাবে পড়বেন। 3 রাকাত বিতিরের নিয়ম 2টি। একটি হচ্ছে 2 রাকাত যেভাবে মানুষ নামাজ পড়ে সালাম ফিরায়, সেভাবে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরায় দিবে মুসাল্লি। দেওয়ার পর একটু আগে যেভাবে 1 রাকাত নামাজের বর্ণনা দেওয়া হলো, সেভাবে 1 রাকাত নামাজ পড়ে নিতে হবে। তাহলে 3 রাকাত হয়ে গেল। এই আমলটি বর্তমান হারামাইন শরীফাইন, মক্কা এবং মদিনায় তারাবির নামাজের পর, বিশেষ করে রমজান মাসে এইভাবেই পড়া হয়। কেউ যদি 5 রাকাত বা এর অধিক বিতির পড়তে চায় তাহলে সে কিভাবে পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনাও হাদিসে দিয়েছেন। নাসাই শরীফের একটি হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিরু বিসাবিন আও খামসিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 রাকাত দ্বারা বিতির পড়তেন কিংবা 5 রাকাত দ্বারা। লা ইয়াফসিলু বাইনাহুন্না বিতাসলিমিন, এই নামাজের সংখ্যার মধ্যে কোনো সালাম দিয়ে পৃথক করতেন না। হাদিসটিকে ইমাম নাসাই বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1618। তাহলে 5 বা 7 রাকাত পড়তে লাগলে একাধারে 1 রাকাত পড়েন, 2য় রাকাত পড়েন, কোনো তাশাহুদ নাই। একেবারে আপনি শেষে গিয়ে তাশাহুদ দেন, দেওয়ার পর সালাম ফেরান। যদিও আরো এক অন্য নিয়ম এই 5 বা 7 রাকাত পড়ার ব্যাপারে এসেছে, তবে এটি সহজ নিয়ম। বন্ধুগণ, এরপরে একটি প্রশ্ন আসে যে বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত আছে, কিন্তু দোয়ায়ে কুনুতটি পড়া কি ওয়াজিব বা জরুরি। এই কথার আলোচনার আগেই আমাদের মনে রাখা দরকার, যদি বিতির নামাজটাই ওয়াজিব না হয় তাহলে কুনুত পড়াটা কখনো ওয়াজিব হতে পারে না। বিতিরের নামাজে যে কুনুত পড়তে হবে সেই কুনুত উভয় নিয়মে পড়া যেতে পারে, যদিও উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে যে কোনটি বেশি উত্তম।
তবে দুই প্রকারই পড়া যেতে পারে, সেটা হচ্ছে কাবলার রুকু এবং বাদার রুকু, রুকুর পূর্বে বা রুকুর পরে। অনেক ওলামায়ে কেরামের মতে রুকু করার পরে দোয়া কুনুত পড়াটাই বেশি উত্তম। এর দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে উল্লেখ হয়েছে, কানা ইউতিরু ফায়াকনুতু ক্বাবলার রুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতের নামাজ পড়তেন এবং রুকু করতেন, রুকুর পূর্বে তিনি কুনুত পড়তেন। হাদিসটিকে ইবনে মাজাহ বর্ণনা করেছেন, হাদিস নম্বর 970। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রুকুর পরেও কুনুত পড়ার নিয়ম এসেছে। এই হাদিসটিকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, কানাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদার রুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুর পরে কুনুত পড়েছেন। এই হাদিসটিকেও ইবনে মাজাহ বর্ণনা করেছেন। যাই হোক, বোঝা যাচ্ছে যে কুনুত রুকুর পূর্বে এবং পরে দুই ভাবেই পড়া যেতে পারে। তবে ওলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে যে কোন সময়ে কুনুত পড়াটা বেশি উত্তম। যেহেতু হাদিসে উভয় পক্ষেই দলিল এসেছে, সেই কারণে উভয় আমলটি জায়েজ ইনশাআল্লাহ। ভিতরের নামাজের সংক্ষিপ্ত আলোচনা শেষ হলো। তবে দু তিনটি কথা বলার শেষ করার আগে বলে দেওয়া খুব জরুরি মনে করছি। এক নম্বর হলো, আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভিতরের নামাজকে ওয়াজিব মনে করে, জরুরি মনে করে। কিন্তু আমরা হাদিসে দেখলাম, দলিল প্রমাণে আমরা ক্লিয়ার দেখলাম যে আল্লাহ রাসূল স্বয়ং বলছেন যে এটি ওয়াজিব নয়, বরং তোমাদের জন্য সুন্নত। এই নামাজটি যে সুন্নত মানে নফল, ওয়াজিব নয়, তার একটি দলিল বুখারী শরীফ থেকে আপনাদের আরো বর্ণনা দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নামাজের সম্পর্কে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা দিচ্ছেন। বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ফিস সাফারে আলা রাহিলাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে তার বাহনের উপর, তার সাওয়ারের উপর নামাজ আদায় করতেন। হাইতু তাওয়াজ্জাহাত, যেই দিকেই যাক তিনি কিবলামুখী হয়ে নামাজ শুরু করতেন, তারপর বাহন যেই দিকেই যাক তিনি এইভাবে নামাজ পড়তেন। ইউমি ইমান, তিনি ইশারার মাধ্যমে নামাজ পড়তেন। সেই সময় সালাতুল লাইল, সেটা হতো রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজ। এইভাবে তিনি বাহনের উপর নামাজ পড়তেন, যেদিকে সাওয়ারির মুখ যাক, যেদিকে বাহন চলাফেরা করুক। এখানে একটি কথা আসে যে যদি বাহন কিবলামুখী তাহলে যদি না হয়, তো কিবলামুখী হওয়া নামাজের জন্য সব সময়ের জন্য এটা ফরজ নামাজের শর্ত, নফল নামাজে নয়। সে কারণে এই হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে যেদিকেই বাহনের মুখ হতো তিনি ইশারার মাধ্যমে এই রাতের নামাজ আদায় করতেন। ইল্লাল ফারায়েজ, কিন্তু ফরজ নামাজ তিনি এইভাবে আদায় করতেন না। বাহনের উপর উঠে বাহনের মুখ যেদিকেই যাক তিনি ফরজ নামাজ পড়তেন না। তাহলে বোঝা গেল, তারপরে বলছেন হাদিসটিতে, ইউতিরু আলা রাহিলাতি, তিনি তার বাহনের উপর বিতির নামাজ পড়তেন। তাহলে বোঝা যাচ্ছে যে বাহনের উপর যে সমস্ত নামাজ পড়া যায় এই নিয়মে, যেটা হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন, হাদিস নম্বর তালিকান হাদিস নম্বর 1029। তাহলে বোঝা যাচ্ছে যে যেই নামাজ বাহনের উপর পড়া হয় সেটা ফরজ নামাজ হয় না, আর আল্লাহ রাসূল বিতিরের নামাজ এই বাহনের উপর পড়তেন। দ্বিতীয় একটি কথা যেটা না বলে আলোচনা শেষ করা যাবে না, সেটি হচ্ছে দেশের অধিকাংশ মানুষই মনে করে বা অধিকাংশ আলেমেই এটা ফতোয়া দিয়ে থাকে যে বিতিরের নামাজ 3 রাকাতই পড়তে হবে, 1 রাকাতও পড়া যাবে না, 3-এর অধিক পড়া যাবে না। উপস্থিত বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে হাদিসগুলি পাঠ করার পর হাদিস নম্বরও বর্ণনা দিয়েছি। সেখানে স্পষ্ট হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সহিহ হাদিসেও এসেছে যেটা বুখারী এবং মুসলিমের হাদিস এবং আরো সুনানের হাদিস, যে আল্লাহ রাসূল 1 রাকাত দ্বারাও বিতির পড়েছেন বা 3-এর অধিক দ্বারাও বিতির পড়েছেন। তাহলে যেই ভাই বা যারা এটা ফতোয়া দেন যে না 3 রাকাতেই বিতির, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত হাদিসকে উপেক্ষা করেন। তাদেরকে ভয় করা দরকার। তারা সঙ্গে সঙ্গে বলে থাকে যে না আমাদের মাযহাবে 3 রাকাত বলা হয়েছে।
তাহলে প্রশ্ন আসে যে আপনার মাযহাবটা তাহলে বড় বা ওইটাই বেশি স্বীকার করতে হবে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস সেগুলো কি ছোট, সেটাকে উপেক্ষা করতে হবে এবং আল্লাহ রাসূলের হাদিসের উপর কোনো মাযহাবের মত নিতে হবে? একজন পণ্ডিত, সেটা যেই হোক, যে কোনো ইমামই হোক, আল্লাহ রাসূলের পর তিনি একজন উম্মতি, তিনি আল্লাহ রাসূলের একজন উম্মত, আর সেই উম্মত যার মধ্যে ভুল ত্রুটি হওয়া সম্ভব, এরকম একজন লোক, একজন পণ্ডিতের কথা বা তার ফতোয়া অনুযায়ী আমি আমল করব আর আল্লাহ রাসূলের হাদিসগুলোকে ছুঁড়ে ফেলে দেব, এটা আসলে কোনো প্রকৃত মুমিনের পরিচয় নয় এবং ভালো ঈমানের পরিচয় নয়। দ্বিতীয় কথা বলা হয়, যদি কোনো মানুষ এরকম বিতির পড়ে এক রাকাত বা একের অধিক, তাহলে তাকে বলা হয় না, নিষেধ করা হয় তোমার এরকম পড়া যাবে না। সে যদি বলে যে না হাদিসে এসেছে তাই আমি পড়ছি, তাহলে বলে যে না এটা অন্য মাযহাবের কথা, এটা আমাদের মাযহাবের কথা নয়। প্রশ্ন হলো যে ভাই আপনারাই তো বলেন যে চারটা মাযহাবেই হোক, তো যদি চারটা মাযহাবেই হক হয়, তাহলে অন্য মাযহাবে যদি তিনের বেশি বা কম বিতির পড়ার নিয়ম থাকে, তাহলে আবার বাধা কেন দিচ্ছেন, নিষেধ কেন করছেন? মোট কথা হলো ভাই এই যে কোন মাযহাবের দোহাই দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত হাদিসকে উপেক্ষা করা খুবই ভয়ঙ্কর কাজ। একজন মানুষ, একজন মুমিন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, মানে আল্লাহ রাসূলের অনুসরণ করার, সে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিয়েছে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে অনুসরণ করার সাক্ষী দিয়েছে, কিন্তু সে অনুসরণ করে না। আর যে মানুষ এরকম কোন এক মাযহাবের অন্ধানুসরণ করে যাবে, সে গোটা জীবন আল্লাহ রাসূলের এরকম সহিহ হাদিসগুলির প্রতি আমল করতে পারবে না। কিন্তু একজন মানুষ যদি মাযহাবের অনুসরণ, অন্ধানুসরণ না করে, বরং মাযহাবের সেই সমস্ত কথাকে মানে যেটা কোরআন এবং সুন্নতের অনুযায়ী, তাহলে সে মানুষ আল্লাহ রাসূলের সমস্ত হাদিসের উপরেই আমল করতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে বিতরের নামাজের সম্পর্কে যে কয়েকটি মাসলা মাসাইল হাদিস এবং দলিল সাপেক্ষ আপনাদের সামনে বর্ণনা করা হলো, আপনারা এর উপরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী সকল নামাজ আদায় করার তৌফিক দান করেন। কোন গোঁড়ামি, অন্ধভক্ত এবং কোন মাযহাব ভক্ত হওয়ার পর আল্লাহ রাসূলের সমস্ত সুন্নতকে ছেড়ে দিয়ে উপেক্ষা করার মতো খারাপ এবং মন্দ কাজ করা থেকে যেন আল্লাহ আমাদেরকে বিরত রাখেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।